नमस्कार, आदाब, मैं निशात और आप देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय। ये खुल चुका है क्यूब वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম ফার্নিচার ওয়ার্ল্ড। Welcome to Payal Multi Plaza, a one मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी। अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। आज ही बुक करें हयात पैलेस। हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की। हीरापुर पुलिस की तरफ से आज 70 मोबाइल को उनके मालिकान के हवाले किया गया। इसके अलावा साइबर फ्रॉड की चपेट में आई एक महिला को 5 लाख रुपए भी लौटाए गए। साथ ही साथ आसनसोल दुर्गापुर पुलिस के हीरापुर थाने की जानिब से रक्तदान शिविर का भी आयोजन किया गया। इस मौके पे डीसी संदीप कार्रा, एसीपी इप्सिता दत्ता, सर्कल इंस्पेक्टर ओसी तन्मय राय के अलावा प्रबीरधर, अशोक रुद्र, सोना गुप्ता, कहकशा रियाज खास तौर से मौजूद थे। एसीपी इप्सिता दत्ता ने इस सिलसिले में जानकारी दी। वहीं खोए हुए मोबाइल को दोबारा पाकर लोगों ने हीरापुर थाना का शुक्रिया अदा किया। कम से कम 1 साल हो गया। हमको यहाँ पर बस स्टैंड में रहा था। आज मिला, दोबारा मिला, कैसा लग रहा है? अच्छा लगा। क्या नाम है? मिथिलेश कुमार यादव। यही अभी बरनपुर मार्केट में जो है निकल गया था पॉकेट से, और अभी जो है सर लोग ने दिया, बुला करके जो है वो दिए हैं। अभी हमको प्राप्त हुआ जो है, और बहुत सारे लोगों का भी है मोबाइल, जो है हमारा भी मोबाइल। कैसा लग रहा है दोबारा मोबाइल पाकर? जी, बहुत अच्छा लग रहा है, क्योंकि बहुत दिनों के बाद ये मिला, लेकिन बहुत मिल गया आसानी से। हुआ था ये जो है अगस्त में हुआ था, लेकिन सर लोगों ने दिला दिया जो है बहुत जल्दी जो है। आपका नाम क्या है? जी, मेरा नाम इब्रार अहमद खान है। অ্যাকচুয়ালি ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল উৎসর্গ, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সিপি স্যারের নির্দেশে আমরা করছি। সব জেলা পুলিশই করছে, আমরাও করেছি এডিপিসি তরফ থেকে হীরাপুর থানা, এবং সাথে আমাদের 70টা মোবাইল ফোন যারা বিভিন্ন সময় হারিয়ে ফেলেছিলেন সেগুলো আমরা রিকভারি করতে পেরেছি বিভিন্ন টেকনিক্যাল হেল্পের মাধ্যমে। তো সেগুলো ফিরিয়ে দিলাম। আরেকটি আমাদের সাকসেস ছিল, সেটা হচ্ছে সাইবার ফ্রড হয়েছিল, সাইবার ফিনান্সিয়াল ফ্রড। তো সেই রেসপেক্টে একজনকে 5 লাখ টাকা রিকভারি হয়েছিল। তো সেটিও আমরা আজকে ডিসি স্যার আমাদের প্রেজেন্ট ছিলেন, ওনার মাধ্যমে আমরা ফিরিয়ে দিতে পেরেছি ওনাদের হাতে। তো ভালো লাগছে যে থানা, হীরাপুর থানা এত ভালো কাজ করছে, এবং আমি ওসি হীরাপুরকে জন্য ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। डिस्ट्रिक्ट लीगल सर्विस अथॉरिटी की तरफ से और आसनसोल दुर्बार समिति के सहयोग से रविंद्र भवन में सेक्स वर्करों को लेकर मेगा लीगल अवेयरनेस कैंप का आयोजन किया गया। इस मौके पे वक्ताओं ने कहा कि यौन कर्मियों को कई मुश्किलात का सामना करना पड़ता है, लेकिन इतिहास के पन्नों में इनकी तकलीफ़ों का बहुत कम जिक्र मिलता है। इनके लीगल राइट्स से मुताल्लिक आज जानकारी दी गई। বসে বসে যখন উনি বলছিলেন নরেন্দ্র মিত্রের গল্প বা আপনাদের জীবনের যেটাকে বলা যেতে পারে একটা ক্লান্তি, ভয়, একটা ব্যথা, বেদনা, শুনতে শুনতে আমি আমার ঠিক স্কুল জীবনে চলে গিয়েছিলাম। সেখানে একটা কবিতা পড়েছিলাম, সেই কবিতাটা মনে হয় হয়তো আজকের এই সভায় উপযোগ্য হবে। কবিতার নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উর্বশী। আমি দু একটা লাইন পড়ে শোনাচ্ছি আপনাদের। নহ মাতা, নহ কন্যা, নহবধূ, সুন্দরী রূপসী, কে নন্দন বাসিনী উর্বশী। গোষ্ঠে যবে নামে সন্ধ্যা, শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি, তুমি কোন গৃহ প্রান্তে নাহি জানো সন্ধ্যা প্রদীপখানি। দ্বিধায় জড়িত পদে হম্প্র বক্ষে, নম্র নেত্রপাতে স্মিতহাস্যে নাহি চলো, লজ্জিত বাসর সজ্জা অর্ধরাতে। উষার উদয় সম বহুকণ্ঠিত তবু অকণ্ঠিতা, সুরস ভাতরে যবে নৃত্য করো পুলকে উল্লাসী, হে বিল্লোল হিল্লোল উর্বশী। ছন্দে নাচি ওঠে সিন্ধু মাঝে তরঙ্গের দল, শস্য শীর্ষে শিহরিয়া পাখি ওঠে ধরার অঞ্চল। তোমার মন্দির গন্ধ অন্ধ বায়ু রহে চারিদিকে, মধুমত্ত ভৃঙ্গ সম
মুগ্ধ কবি ফিরে দুগ্ধ জিতে উদ্যান হিতে। কবিতাটা বলো। আমি একটা শ্রেণী আছে শোষিত, নিপীড়িত, নির্যাতিত। আরেক দল আছে যারা এই নির্যাতনটা করে তারা বলবান, তারা ধনবান, তারা বুদ্ধিমান, তারা দুর্বলের ওপর, তারা কম বুদ্ধি সম্পন্ন লোকের ওপর চিরকাল অত্যাচার করে এসছে এবং সেটা চলছেও। আজও বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় আপনারা দেখতে পান সেই অত্যাচার, নির্মম অত্যাচারের কাহিনী। ইতিহাসের পাতায় বিভিন্ন সময় এই অত্যাচারিতদের কখনো সাহিত্যে, কখনো ইতিহাসের পাতায় ফুটে এসছে। কখনো কৃষকদের উপর অত্যাচার, কখনো শ্রমিক মজদুরদের উপর অত্যাচার, কখনো অন্য কোনো শ্রেণীর উপর অত্যাচারের কাহিনী ইতিহাসের পাতায় ফুটে উঠেছে, সাহিত্যের পাতায় ফুটে উঠেছে। যাদের বেদনার কাহিনী সাহিত্যে কিংবা ইতিহাসে খুব একটা বেশি ফুটে ওঠেনি সেটা হচ্ছে আপনারা। আপনাদের বঞ্চনার কাহিনী, দিনের পর দিন নির্যাতনের কাহিনী, সমাজের একাংশ থেকে আপনাদেরকে শোষণের কাহিনী না তো ইতিহাসের পাতায় ফুটে উঠেছে, খুব কম সাহিত্যে আপনাদের সেই প্রতিফলিত হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না, আমাদের মাননীয় বিচারপতি সমীর সেন মহাশয় আইনের বইয়ের বাইরেও অনেক পড়াশোনা করেন। তিনি এই ব্যাপারটা আরো বেশি আলোকপাত করবেন। আমি ছোট্ট একটু বলে রাখছি, আমার পড়াশোনার মধ্যে যেটুকু আমি পড়তে পেরেছি, যে কোনো সাহিত্যের মধ্যে আমি খুঁজে পেয়েছি আপনাদের বেদনার কাহিনী, তার একটা দুটো আমি উল্লেখ করতে চাই। এই জন্যই যে এই ধরনের মঞ্চ আমি আগে কখনো পাইনি, যেখানে আপনাদের বেদনার কাহিনী, আপনাদের লাঞ্ছনার কাহিনী সবার সামনে তুলে ধরতে পারবো। একটা গল্প আমার মনে আসছে, নরেন্দ্রনাথ মিত্র। আমি আম্রপালির সঙ্গে আলোচনা করেছিলাম যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে বহু শিক্ষিত লোক আছেন যারা ভাগ্যের বিড়ম্বনা ভুল পথে পরিচালিত হয়ে এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিটার মধ্যে পড়ে গেছেন। নরেন্দ্রনাথ মিত্রের একটা গল্প আছে, মেজদা। মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকেও আমি একবার অনুরোধ করবো, কখনো যদি সময় সুযোগ হয় এই মেজদা গল্পটা যদি কখনো সময় পান পড়ে নেবেন। একদম নির্যাতিতা। यूनिक कलेक्शन के लिए पूरे पूर्वांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, जीटी रोड, आसनसोल। मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी ओकेजन। शादी हो या रिसेप्शन या फिर हो कोई भी पार्टी, सभी तरह के स्पेशल ओकेजन के लिए मीरा बैंकेट हॉल है बिल्कुल ही परफेक्ट। 2500 स्क्वायर फीट की एरिया में बने इस शानदार बैंकेट हॉल में है ह्यूज पार्किंग स्पेस, 24 आवर्स वाटर सप्लाई एंड जनरेटर बैकअप, ग्रैंड एम्बियंस विद मॉडर्न इंटीरियर डेकोर। तो बुकिंग के लिए आज ही कांटेक्ट करें। हमारा एड्रेस है वेस्ट अपकार गार्डन नियर भगत सिंह मोड़, आसनसोल। कई सुविधाओं के साथ आने वाले स्मार्टफोन्स की करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की पसंदीदा स्टोर। ज्यादा एक्सचेंज वैल्यू, 0 डाउन पेमेंट और 0% इंटरेस्ट के साथ एक्साइटिंग ऑफर्स, वो भी ऑनलाइन से कम प्राइस में। स्मार्टफोन्स ही नहीं, मोबाइल हॉस्पिटल में मिलेंगे स्मार्ट टीवीज, टैब्स और अदर एक्सेसरी। हमारा एड्रेस है ड्रीम ओएसिस अपार्टमेंट, लोअर चेलीडंगा, आसनसोल। शादी ब्याह हो या पार्टी, अपने फंक्शन को यादगार बनाने के लिए आज ही बुक करें हयात पैलेस। खूबसूरत हॉल, रूम्स, 24 आवर्स पावर बैकअप, ड्रिंकिंग वाटर, पार्किंग, किचन, सीसीटीवी, चेयर टेबल जैसी फैसिलिटीज़ भी मौजूद हैं। तो आज ही राब्ता करें। हमारा पता है आज़ाद नगर, बनपुर, आसनसोल। कॉन्टैक्ट करें 9832213829 पर।
Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station. के समस्याओं के समाधान के लिए अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ महिलाओं की जटिल से जटिल समस्याओं का सटीक इलाज किया जाता है। इसके अलावा विशेषकर इनफर्टिलिटी अर्थात बांझपन का निदान भी किया जाता है। ध्यान रहे, हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में HU व हेपा फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में माँ के गर्भाशय की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर। अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो, उसके लिए संपर्क करें स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग, पायल मल्टी प्लाजा के ग्राउंड फ्लोर में वुमेन्स के लिए खुल चुका है क्यूब वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। क्यूब वुमेन्स प्राइड में चल रहा है धमाकेदार ऑफर। कपड़ों में पाए 60% तक की छूट। वहीं मनीष क्रिएशन में कुर्ता की स्टार्टिंग प्राइस है सिर्फ 700 रुपए। इसके अलावा 30 मई तक क्यूब वुमेन्स प्राइड और मनीष क्रिएशन से 5000 रुपए या 5000 से ऊपर की शॉपिंग करने पर आप बन सकते हैं लकी ड्रॉ का हिस्सा। फर्स्ट प्राइज जीतने वाले को मिलेगा फ्रिज, सेकंड प्राइज विनर को मिलेगा टीवी और थर्ड प्राइज है कूलर। देन व्हाट आर यू वेटिंग फॉर? आज ही आए क्यूब वुमेन्स प्राइड और मनीष क्रिएशन। हमारा एड्रेस है ग्राउंड फ्लोर पायल मल्टी प्लाजा नियर आसनसोल रेलवे स्टेशन, आसनसोल। আপনার বাড়িতে বিয়ে আছে বা আপনি নতুন বাড়ি কিনছেন, তাই চাই দারুণ দারুণ ফার্নিচার, তাও আবার কম খরচে। কম খরচে বেস্ট ফার্নিচার মানে ফার্নিচার ওয়ার্ল্ড। Furniture World, a real world of exclusive furniture store. Almirah, dining table, center table, dressing table, luxurious सोफा सेट, बेड सेट, बेड, वॉलड्रॉप के बेहतरीन कलेक्शंस खरीदे 20% की धमाका छूट के साथ है फाइनेंस फैसिलिटी इजी EMI के साथ। एक बार जरूर आए फर्नीचर वर्ल्ड, GT रोड शनि मंदिर के विपरीत नुरुद्दीन रोड, आसनसोल। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম ফার্নিচার ওয়ার্ল্ড। চান না আদিবাসীরা শিক্ষায় শিক্ষিত হোক, কেননা আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছেন শিক্ষা আনে চেতনা। ধারে যাব, আপনারা সেটা চান না। শিক্ষার আলোয় আমরা পথ প্রদর্শক হবে, এই জিনিসটা আপনারা চান না। আমরা বুঝতে পারছি একটা শিক্ষা ক্ষেত্র যেখানে যাবার জন্য ন্যূনতম যে চাহিদা আছে। দেখুন আমাদের বহুদিন থেকে 2023 সাল থেকে আমাদের যে ধোয়াডাঙ্গা 1 নম্বর ওয়ার্ডের ধোয়াডাঙ্গা থেকে খাটগুড়িয়া যাবার যে রাস্তাটা, ওইখানে আমাদের ছোট ছোট বাচ্চারা, খাটগুড়ি গ্রামে একটা বেসরকারি স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা ওই স্কুলে পড়াশোনা করতে যায়, কিন্তু ওই রাস্তাটা এমনভাবে বেহাল হয়ে পড়ে আছে। 2023 সাল থেকে আমরা দুর্গাপুর মহকুমা শাসককেও আমরা এই আবেদন করেছিলাম, মেমোরেন্ডাম দিয়েছিলাম ডেপুটেশনের মাধ্যমে, গণডেপুটেশনের মাধ্যমে। পরে আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ম্যাডামের কাছেও আমরা এই দাবিগুলো আমরা রেখেছিলাম যে এই পাকা রাস্তাটা যাতে খুব শীঘ্রই হয়, কারণ আমাদের ছোট ছোট বাচ্চাগুলো এই বর্ষার সময় মানে অনেক হাত পা ভেঙে যায় কিংবা কাদার মধ্যে অনেক খারাপ অবস্থা হয়ে চলে যায়, জামা প্যান্টগুলো নোংরা হয়ে যায়। এর রাস্তা ছাড়াও ওইখানে যে পানীয় জল, আমরা জানেন যে এই যে গ্রীষ্মকাল এই বছর না হয় খুব আগে থেকে বৃষ্টি হলো, কিন্তু এইখানে পানীয় জলের আমাদের অনেক দিন থেকে আমাদের সমস্যা। আমাদের যে 1 নম্বর ওয়ার্ডের খাটগুড়িয়া বিজুপাড়া গ্রামে না আছে পুকুর, না আছে জলের ব্যবস্থা।
আমাদের এর সাথে যে আমাদের জাহের থান মাঝি থান আমাদের নির্মাণও হয়নি, আমাদের জাহের থানের মাঝি থানের পাট্টাও দেওয়া হয়নি। আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ম্যাডাম শুধু আমাদেরকে একটার পর একটা আশ্বাস দিয়ে যাচ্ছেন এবং মহকুমা শাসকও আমাদেরকে শুধু এই মিথ্যা আশ্বাসটুকু দিয়ে যাচ্ছে। তার জন্য আজকে এই বৃষ্টির মাধ্যমে আমাদের আদিবাসী ভাইরা বোনরা এই জায়গাটাতে আমরা ডিএমসি জায়গাতে আমরা না ডিএমসি কর্তৃপক্ষ ওরা এখন হাতে হাত মিলিয়ে বসে বসে ওই পা দোলাচ্ছে ওই চেয়ারের উপরে বসে বসে। ওনাদেরকে ওই বিভিন্ন ওয়ার্ডে জলের কল এসছে, আপনাদের ওইখানে কি কোনো জলের কল? না, আমাদের ওইখানে কোনো কিছু নেই, একটা মাত্র কল আছে ওই দুর্গাপুর আমাদের 1 নম্বর ওয়ার্ডে একটা মাত্র জলের ট্যাঙ্ক, ওই জলের ট্যাঙ্ক থেকে যাটুকু সাপ্লাই দেয় ওইটুকু সাপ্লাই দেয়, কিন্তু সেখানের মধ্যে আমাদের সাফিসিয়েন্ট নয়। আমাদের দীর্ঘদিনের দাবি যে পানীয় জলের আমাদের এই সমস্যা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই পানীয় জল এখনো ইয়ে নেই। এলাকায় কোনো কুয়ো করে দিয়েছে পুরোপুরি, কোথায় আপনারা দেখবেন না আছে পুকুর, চান করার পর্যন্ত আমাদের পর্যন্ত জল জুটে না। সেটার জন্য আমরা পুকুর খনন করার জন্য আমরা বলেছিলাম, মহকুমা শাসককে বলেছিলাম, সেটার কপি আমরা ডিএমসিকেও জানিয়েছিলাম, যে মহকুমা শাসক বললেন যে না আমরা কাজ করবো না, আমরা কপিটা আমরা ডিএমসিকে আমরা দেবো, কিন্তু এখন পর্যন্ত না। সরকারি আবাস যোজনা ওনাদের শুধু বলবে যে পাট্টা ছাড়া হবে না, কিন্তু আমরা দীর্ঘদিন 70-80 বছর আমাদের এখানে বাপদাদারা এখানে বসবাস করে আসছে, এখনও পর্যন্ত না হয়েছে আমাদের পাট্টা, না হচ্ছে আমাদের আবাস যোজনা। এটার জন্য আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ধিক্কার জানাই যে ওনারা এখানে শুধু বসে বসে শুধু এই টাকা গুনাগুনি করছেন। আর এই যে আজকে আমরা দেখছি যে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে আমাদের দুর্নীতি চলছে, এই দুর্নীতির সাথে সব কোটাই জড়িত বলে আমরা মনে করি। আমরা কারণ কিছুদিন আগে এই কথাটা বলতে আমার খারাপ লাগছে যে এখানে যে দুর্গাপুর মিউনিসিপ্যালের প্রাক্তন যে কাউন্সিলর, সেই কাউন্সিলরের জাল পরে তারা নাকি জমিগুলো বিক্রি করছে। এখানে যে জমি মাফিয়া, এখানে বলুন কয়লা মাফিয়া, এখানে বলুন বালি মাফিয়া, এখানে বলুন পাথর মাফিয়া, দুনিয়ার মাফিয়াগুলো এখানে বসে আছে। আর এনারা এখানে বসে বসে দেখছে, এনারা কি দেখতে পাচ্ছে না যে এখানে কি হচ্ছে না হচ্ছে? আমার নাম হচ্ছে সুনীল কিসকু, পশ্চিমবঙ্গ আদিবাসী জমিদার আওতা সেক্রেটারি। দেখুন, আমার যতদূর মনে হয় আদিবাসী সম্প্রদায় আমার কাছে যতবার এসেছেন, অনেকে একটা পার্টিকুলার জায়গার তো নয়, এনারা বলছেন যে 1 নম্বর ওয়ার্ড না থেকে বাকি সারা 43টা ওয়ার্ড থেকে যারা এসছেন তাদের জাহির থানের জন্য আবেদন করেছেন, যেখানে তারা পুজো করেন, ঘিরে ধোয়া, আলোর ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে 1 নম্বর আর 2 নম্বর ওয়ার্ড, স্পেশালি আমাদের ওই 12 নম্বর ওয়ার্ড যেটা বলবো, সবুজনগর, গল্ফনগর, এদিকে বিজড়া, এদিকে কমলপুর, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড জলকষ্টের জন্য আমরা যেভাবে ওদের উঁচু জায়গাতে ওরা থাকে, যার জন্য আমরা প্রতিবার 10 থেকে 12 ট্যাঙ্কার করে জল পাঠিয়ে মেকআপ করি। কিন্তু আমরা চাইছি যে পার্মানেন্ট সলিউশন, যার জন্য আমরা একটা ওভারহেড ট্যাঙ্ক ওখানে করতে চাই। ওভারহেড ট্যাঙ্ক করার জন্য অলরেডি আমরা জায়গার কথা বলেছি, ডিএসপি সহমত হয়েছে, তারা আমাদের জায়গা প্রোভাইড করলে আমরা ওখানে একটা ওভারহেড ট্যাঙ্ক করব, তাতে আশা করছি জলের সমস্যা দূর হয়ে যাবে অনেকখানি। রাস্তা বেহাল রয়েছে বলছে। ব্যাপারে দেখুন, এটা তো আমাদের যৌথ প্রয়াস হয়। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় চেয়েছেন যে প্রত্যেকটি মানুষ যাদের পাট্টা পাওয়ার, যাদের অধিকার আছে তারা পাক। এটা নিয়ে অলরেডি আমাদের মিটিং হয়, আমাদের একটি পাট্টা কমিটিও রয়েছে, তাতে মাননীয় এসডিও সাহেব রয়েছেন, আমি রয়েছি, বিএলআরও ডিপার্টমেন্ট রয়েছে। আমরা খেপে এক একটা জায়গার পাট্টার জন্য ওরা আবেদন করছেন। আপনারা জানেন যে অনেক প্রসিডিওরের মধ্যে দিয়ে এগোতে হয়, তো সেই প্রসেসের মধ্যে আছে, এক একটা পার্টিকুলার অঞ্চল ধরে পাট্টা দেওয়া হচ্ছে। আমার বিশ্বাস ওনারা অবশ্যই পাবেন। দিদি কি মানে ইচ্ছে থাকলেও কি কেন্দ্রীয় সরকারের ফান্ড বন্ধ হয়ে যাওয়ার জন্য কি এই ইচ্ছেটাকে পূর্ণ করা যাচ্ছে? বাড়ি পাচ্ছে না বলছে আবাস যোজনা। না, আবাস যোজনায় যেটা বাড়ি পাচ্ছে সেটা জন্য এখানে কোনো নিয়ম কিন্তু নেই। যে মানুষেরই মোটামুটি 1 কাঠা জমি আছে এবং নিজের নামে দলিল আছে, নিজের নামে পর্চা আছে, তারা কিন্তু পাবেনি। তো 2024-25-এর যে নতুন লিস্ট আমাদের তৈরি হচ্ছে, তাতে যদি ওনারা ইচ্ছুক থাকেন, ওনারা অবশ্যই তাদের নাম নথিভুক্ত করতে পারেন। এটা পাওয়ার সকলের অধিকার, পাচ্ছেন না বলে কোনো কথা নেই। আমার মনে হয় তারা যদি আমার কাছে আসেন, স্পষ্টভাবে বলেন, তাদের জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কি পদ্ধতিতে। অবশ্যই বাড়ি তো পাওয়ার কথা, প্রতিটি মানুষ পাচ্ছে, সাধারণ মানুষ। মানে যা সমস্যাগুলি জানানো হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। সমস্ত সমাধান। আপনারা তো জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের, তার কাছে মানে আদিবাসী সম্প্রদায়ের একটা বিশেষ জায়গা রয়েছে, এবং সেটা থেকে আমরাও ব্যতিক্রমী নই। আমরা ভালোবাসবো সহজ সরল মানুষ, তাদের যা ডিমান্ড, শুধু আদিবাসী কেন, যারা মাটির কাছের মানুষ, সাধারণ মানুষ, তাদের যা ডিমান্ড আছে সেটা পূর্ণ করার লক্ষ্যেই তো আমাদের এখানে বসা। একটু অসুবিধা হয় কখনো, কেন্দ্র সরকার হয়তো আমাদের ফান্ড বন্ধ করে দেন, যা করে দেন, কিন্তু আমাদের সীমিত ফান্ডের মধ্যেও আমরা অতি অবশ্যই চেষ্টা করব যেন তাদের সমস্যার কিছুটা অন্তত শোনার পর কিছুটা অন্তত দূরীকরণ করা যায়। এরপরে আবার যেরকম পাট্টার সমস্যা, এটার ব্যাপারে আমাদের এসডিও অফিসে কথা বলতে হবে, আমাদের কমিটিকে নিয়ে আবার বসতে হবে,
ওনাদেরকে ডিমান্ড আমি আগে শুনে নিই, সর্বতভাবে চেষ্টা করবো যেন সমস্ত প্রবলেমই दूर করে দেওয়া যায়। थैंक यू। नाज़रीन, आज के लिए बस इतना ही। कल इसी वक्त इसी चैनल पर फिर होगी आपसे मुलाकात। तब तक के लिए हमें दीजिए इजाजत। अल्लाह हाफिज। औरों को भी जागरूक करें। रीड्यूज, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे तो सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम का ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।